সেবাগ্রহীতা ও সংবাদকর্মীদের সাথে নিয়মিত দুর্ব্যবহার ও অসদাচরণের অভিযোগ উঠেছে সাভারের সাব রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে। অ্যাকশনে যাব তাদের বিরুদ্ধে আমি। একই কথা আমার বিষয়ের অভিযোগ সব মিথ্যা। এখন আপনি যে প্রমাণ করে প্রকাশ করেন না। আর এবারে তো আমার কোনো গল্প নেই আপনার কাছে। হ্যাঁ, শেষ, ক্লিয়ার, ডান, ইউ আর ডান, ইউ গো, ইউ আর গো, ইউ আর ডান। সম্প্রতি সাংবাদিকদের সাথে তার উদ্ধত্যপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং এরই প্রেক্ষিতে এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তদন্তের অংশ হিসেবে আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মঈনুদ্দিন কাদির সরজমিনে সাভার অফিস পরিদর্শন করে ভুক্তভোগী অফিস স্টাফ, দলিল লেখক ও সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের জবানবন্দি রেকর্ড করেন। এ সময় আবুল হোসেন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন যে তিনি দলিল লেখকের জালিয়াতির প্রতিকার চাইতে গেলে সাব রেজিস্ট্রারের নির্দেশে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। এমনকি স্থানীয় গণমাধ্যম কর্মীরাও বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে তার হাতে লাঞ্ছিত ও অসদাচরণের শিকার হয়েছেন। উনি আমার কথা শুনতে দূরের কথা, আমাকে লোক ধাক দিয়ে গেট আউট। এইরকম ভাবে বস করলাম আমি এখন ফেরত। পরে একজন মহিলার নেতৃত্বে আমি সৈমন্যকম তুলে দেখি ওনার আমার সয় সম্পদ এই দুইটা ফ্লোরে পাবে 0.68 বিল্ডিং কোড অনুযায়ী, সেখানে 1.77 লিখে নিয়ে নিছে, আমার চেকটা ফ্লোর নিয়ে নিছে। আপনাকে কে ধাক্কা দিল? এই আমাকে ধাক্কা দিল ওই ওনাদের লোকজন অর্ডার করলো। অর্ডার কে করছে? অর্ডার করেছে সাবজেক্ট। হ্যাঁ, সাবরেজিস্ট্রার। কবে, কতদিন আগে এটা? এটা ওই আপনার ওই জানুয়ারি মাসে, এই চলতি বছরে 26-এর। জি। কয়টার সময় হবে ঘটনাটা? ঘটনাটা সম্ভবত 11-12টার দিকে। তারা বিরাট একটা সিন্ডিকেট করে আমাকে, আমার মতন কত লোকের এই মানে এই সর্বশান্ত চালায় জানে। এই সাবজেক্টটা কত টাকা নিচ্ছে বলে আপনি জানতে পারছেন? এইটা আমার এটা তো তাদের গোপন চুক্তি হয়েছে। আমাকে অভিনব কায়দায় এই জাল চালিয়ে চক্রটা আমার দলটা জাল। 5 লাখের। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, এটা একটা বিচার হোক। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তদন্ত কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে সরজমিনে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার মাধ্যমে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তদন্তকারী কর্মকর্তা হিসেবে একটি অভিযোগের প্রেক্ষিতে এখানে অনুসন্ধান করতে এসেছি। আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। আমি আজকে কিছু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জবানবন্দি গ্রহণ করেছি এবং অনুসন্ধান আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে অনুসন্ধান সম্পন্ন করে যথাসময়ে রিপোর্ট প্রদান করা হবে। গত 22 তারিখ এটা অ্যাসাইন করা হয়েছে এটি, এবং 15 দিনের ভিতরে এটা রিপোর্ট জমা দেওয়ার জন্য বাধ্যবাধকতা রয়েছে। আমি সকল সাক্ষ্য যা আসছে আমার কাছে জবানবন্দি তা পর্যালোচনা করব, যা আমি কথাবার্তা বলেছি সব পর্যালোচনা করে পরবর্তীতে আরো ফার্দার তথ্য প্রমাণ নিয়ে আমি আসলে সিদ্ধান্তটা নিব এবং সরাসরি রিপোর্ট আকারে জমা দেওয়া হবে। এদিকে অভিযুক্ত সাব রেজিস্ট্রার জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রত্যেকটা মানে চ্যানেল অথবা তাদের অবশ্যই তাদের সেখানে থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। আমি যদি চাই কাউকে এই অ্যাসাইনমেন্ট দেখাতে পারবেন আপনারা? কার কার সাথে অ্যাসাইনমেন্ট আছে প্লিজ আমাকে একটা দেখান। অবশ্যই লাগবে।